নমস্কার মা সকলরা, ভালো আছেন? দেশবাসী সালাম নেবেন মৃত্তিকার মা বিনয়দার তরফ থেকে। কেমন আছেন সবাই? তো যাই হোক, আপনারা যে এই যে 2 দিন ভিডিওগুলো দেখলেন, এই ভিডিওগুলো হলো আমি যখন আসছিলাম ওই আসার ওই রাত্রে এবং পরের দিন। তারপরের যে ভিডিওগুলা আমি কিন্তু করতে পারি নাই, অর্থাৎ ওই যে আমার মৃত্তিকার মায়া এবং আখিতে দিতে পারি নাই। কি লিগে? বাড়ি ঘরের কি অবস্থা হয়েছে আপনারা তো দেখছেন, হালকা একটু স্বাভাবিক। এখন এই জিনিসগুলা পরিষ্কার ক্লিন, মানে সোজা কথা, আমি আমার নিজের বোন, আমার শাশুড়ি, মানে আমার মা, বউ খুদ্া অবস্থা কাহিল হয়ে গেছি গা। তো যাই হোক, অনেক কষ্ট পরিশ্রম কইরা শেষ মাসে একটু ঘরে স্থান নিছি। এদিকে মায়ার মায়া নাই, মানে সোজা কথা, ও এমন অবস্থা হয়ে গেছে গা, চেহারা ভেঙ্গা চলে গেছে গা। কারণ কি, নতুন একটা আবহাওয়া, নতুন একটা পরিবেশ আইছে, তার মধ্যে জানেনি কি ধুলাবালি, আখির শরীর খারাপ হয়ে গেছে কাজকাম করতে করতে। এখন মনে করেন ও তো বুকের দুধ খায়, আখির প্রভাবটা তো ওর উপরে পড়বো। আর তার মধ্যে আইছে লম্বা একটা জার্নি করছে, মানে তো কত মাইল, প্রায় 70-80 মাইল তো হইবই কমসে কম। এই মির্জাপুর তো একবারে কলমাকান্দা। তো মনে করেন যারা আমার এই ভিডিও দেখছেন, তারা অনেকে অনেক কমেন্ট করছেন যে বিনয়, বাড়ি ঘরের এই অবস্থা, ফালিয়া থিয়া শ্বশুর বাড়ি থাকো। হ্যাঁ, তো এই জিনিসটা ঠিক হয় নাই ভাই। আপনাদের মন্তব্য, হ্যাঁ, আমি পড়ি, শুনি, বুঝি। আমি যে বুঝি না এমনটা না। আমি এই যে 6 মাস আগে বাড়ি আইছিলাম, আপনারা ভিডিও একটা দেখছেন, আমি মাসির বাড়িতে আইছিলাম হয়তো 3-4 না 5 মাস আগে। তো এখন এই মাসির বাড়িতে যখন আইছি, মাসির তখন একটা যে ফ্রিজ কিনে দিলাম, আপনারা সবাই ভিডিওটা দেখছেন। ওই সময় আমি ঘরে ঢোকার সাহস পাই নাই। কে লিখা পাই নাই শুনবেন? কারণ হলো সবার ভিতরে একটা ভয় আছে। আমি কিছুদিন পরে আখিরে নিয়ে আহমু, সেটাও আপনারা ভিডিওর মধ্যে দেখছেন। আজকে দেখেন যে ঘরের অবস্থা দেখলে বুঝতে পারবেন যে আমি ওই দিনকে কী করা পারতাম, বা ওই অল্প সময়ের মধ্যে আমি কী করতাম, কিছুই না। তো যাই হোক, এখন থাকতে হইব, করছি, কষ্টটা আমার মাইনে নিয়ে রাখবো। হ্যাঁ, তো সবচেয়ে বড় ভুলগুলা কী করছি আমি, এটা এখন বুঝি, আগে তো বুঝতাম না। আমি মনে করতাম যে দুর্গ এই 8-9 মন খাইবার দিয়ে গেছি, ওরা খাইব ববে, সেল দিয়ে থয়ে গেছি 1 বস্তা। ওই আমার অষ্টবার সময় কিনা আছিল 1 বস্তা চাল, হেরাও দিছি। তো ওরা খাইয়া দিয়া শান্তি মতো থাকবো। ও মা, ধান চাল তো সবই খাইছে, আমার খেতা বালির যা আছে সব শেষ করছে। এদিকে মনে করেন আমার টাঙ্কি রাখছিলাম, হ্যাঁ, টাঙ্কের নিচ দিয়ে মাটি উঠাইয়া, মানে কি যে অবস্থা কৌমা সকল। আপনারা সব ভিডিও তো আমি দেখাইতে পারি নাই, কে লিগা, আমি ভিডিও করুম কি আর এই কাম করুম কি। মনে করেন যে একটা ভারী কাম তো পুরুষের লাগে নাকি। এখন ক্যামেরাম্যান এমন তো আর নাই, এখন সব কিছু তার ভিডিও তোলা আসতেছে না। এখন একটা মনেরও পরিস্থিতি আছে, যেমন এই কাজ কামের মধ্যে দিদি তো ফায়ার, মানে আগুন। হ্যাঁ, তরে কোন দুঃখে এই খেতা বালিশ তরে গুছিয়া না তুই, তুই বিছনা টিছনা সুন্দর করে ইউতে গেছ, তরে হুইয়া থাকবা নিগা না ইন্দুর্গ, মানে আছে না, মানে বিছনা টিছনা আমি সব পাইতে হয়ে গেছি, ওরা এই কামগুলা করছে। তো যাই হোক, আমার কম্বলা চাল খেতা, মানে কি কমু মা সকল। হ্যাঁ না, দৃশ্য ক্যামেরাম্যান তো করি নাই কে নিকে। ওই সময় মন মাসে তো সবারই খারাপ, রাগ, মানে রাগ নিয়ে তার কোনো কিছু করা যায় না। তো যাই হোক, এই 2 দিনের যে পরিষ্কার ক্লিন, মানে আর সোজা কথা কইছি, এগুলার ভিডিও আমি দিতে পারি নাই।
ওগুলো আপনারা যে দুইটা দেখলেন ওটা আসার একদিন না আগের দিন আর পরের দিনকে তে এই ভিডিওগুলো দেখছেন। এদিকে যে বিষয়টা বলি, আমার যে ভাগিনা অষ্টপ্রহর করতেছে, ওর বাড়িতে অষ্টপ্রহর, আমার বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া মানে পরিবেশন সব। তো এখন গ্রামের সবাই আইছে, তরকারি কাটাকাটি মানে যা করা লাগে সব তারা করবানছে। হয়তো ওইখানে যে ওই যে মাইকের শব্দ কথাটা তো নাও বলতে পারি। তো আজকে তো মনে করেন 18 তারিখ, 18 নভেম্বর, হ্যাঁ, হয়তো বাংলায় 1 তারিখ না 2 তারিখ এরকম। আমি বাংলার হিসাব কম বুঝি, মনে কিছু আবার করেন না, হ্যাঁ। তো 1 তারিখ সম্ভবত না 2 তারিখ। তো এখন রান্না বান্না খাওয়া দাওয়া এই যে পাশে অনুষ্ঠান হইতেছে সব দেয়া পারবেন। এদিকে আবার বাড়িতে কে আইলো, হ্যাঁ, কে চইলা গেল, সবই মোটামুটি আমি তুইলা ধরার একটু চেষ্টা করছি ওই ছোটোখাটো ভিডিও দেওয়ার মধ্যে। এই যে ফুলদা আইসাল, ফুলদাও তো হরান হয়ে গেছে গা, মানে ফুলদা কাপড় কাছাকাছি, কাপড় টানাটানি ধোয়া মানে খেতা বালিশ হয়ে গেছে গা। পরে খালি কইলো যে আমি একটু যাই গা, দেখলো যে এটা থাকলে তো আরও কাম করে রাখবো, অবস্থা কাহিল। পরে খালি এইদিকে আসলে বিশ্রাও ফালার নাগে, ওই যে আলি বুনবো, হ্যাঁ, এই আলি ফালার নাগে। তা এখন মনে করেন আলি ফালাইবার গেছে গা। এখন যাক ফুলদা গেছে গা, ওখানে আইছিল মাওই মা, মানে এটা আবার গতকালকে আমি নিয়ে আইছি পাকুল্লা থেকে মাওই মারে। এটার ভিডিও মনে করেন যে দেই নাই, কারণ মনে করেন সময়টা নাই। তো আজকের থেকে 3টা চ্যানেলে ভিডিওগুলো দেখবেন। এই যে নালু আইছে, পিস মানে ছাড়বো না, ছোটোবেলায় একটু ডাক দিছিলাম তো রে, সেই ডাক ভুলে নাই। এই যে হে কত দূর আইছি দেখেন, নদীর পাড়ে বাড়িঘর সাইডে। কারণ ওই বাড়ির আশেপাশে কথা কইলে তো মাইকের শব্দ, যারা মুসলিম ভাই আছেন তাদের মধ্যে যেমন অনুষ্ঠান হয় না, ওই যে সভা, হ্যাঁ, বিভিন্ন আহে বয়ান রাহে, আমার মধ্যে যে যেমন একটা অনুষ্ঠান হয় অষ্টপ্রহর, হ্যাঁ, বিভিন্ন এলাকার গান বাজনা বয়ান টয়ান আহে, ঠিক এরকম অনুষ্ঠান। তো যাই হোক, এটা হলো আমাদের বাঙালি, হ্যাঁ, বিভিন্ন ধর্মীয় কালচার, হ্যাঁ। তো এখন আমি আপনাদের লইয়া যাবো বাড়িতে কেমনি কী করবানছে, হয়তো আমি কথা বলা পারুম না, কে লিখে পারুম না, এই মাইকের শব্দ, হ্যাঁ। আপনারা অনুষ্ঠানটার এই যে ইডা ওই কী জানি কয়, এই যে রান্না বান্না খাওয়া দাওয়া তরকারি কাটাকাটি মানে গ্রামের মানুষ নিয়ে যে ওই অনুষ্ঠানটা, এটা একটু উপভোগ করেন, হ্যাঁ। তারপরে আর কি কমু, মানে আর কথা আহে না এই কারণে যে দিদির যে বকা করে খাইছি, আর আপনারাও ভালোবাসেন, রাগও করেন, ঠিক আছে, এটা মানি। বকা আমি তারিখে খামু, কারণ হলো এই খেতা বালিশ কোনো কিছু গুছিয়া যে গেছি গে শ্বশুর বাড়ি, এটাই সবচেয়ে চরম ভুল হয়েছে, যে কারণে মনে করে সব খাইয়া শেষ দিছে। আমি দুর্গ এত ভালোবাসি যে জায়গা বেচতে নাই, আর আমরাই খাইতাম, খাওয়ান যখন একখানে মিলছে তাহলে তোরাই খা, হে বিবেকের থেকে দিছিলাম। তা ওরা খাইতে খাইতে যে সবই শেষ করবো এটা তারা যায় না। হাই রে হাই, 6 মাসে 8 মণ ধান, 1 বস্তা চাল, এইটা আমার মনে হয় একটা মানুষও পারবো না খাইবার। আমি তো কিছু করার নাই, ওগো হজম শক্তি মনে হয় একটু বেশি, যে কারণে বেশি খাইছে। তো যাই হোক, আপনারা তো একটা চ্যানেলে খালি কইতেছেন বিনোদ দা লম্বা ভিডিও দাও, আমরা দিমু কেমনে বই নে, এই পরিস্থিতিতে দিমু কেমনে, কাম করুম না ভিডিও করুম, এর লিখে মনে করেন যে দিয়া পারি নাই। যাকে এখন থেকে এই যে 3টা চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করুমু, একটু আর কি ফ্রি হয়েছি, কারণ নিজেও তো জানেন যে নিজে বাজার ঘাট কইরা আইনা আবার তা করে আন্দা বলে মানে ব্যাগ কিছু তো ব্যবস্থা করা লাগে এক হাতে, যে কারণে আমি ভিডিও করার আর মন মানসিকতা বা সুযোগ আর হইল না। এই কারণে যে আজকে একটু হালকা পাতলা হইলাম। তো মা সকল রাগ টাগ করেন না, ভালোভাবে ভিডিওগুলো উপভোগ করুন, জেনে গুনে ভুল ওগুলো আমারে শুধরিয়ে দিন। তো ঠিক আছে, এখন আমি চলে যাইতেছি আমার বাড়িতে।
এটা হলো যে দেখেন সকালবেলা সবজি তোলবার হয়ে পড়ছে। এখন যদি আমি এনগনে সমানে তুইলেও বেতে না খাই কোনো সমস্যা নেই। তো মা সকলরা, আমাদের অনুষ্ঠান হয়তো কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, মনে কিছু দিয়েন না। হ্যাঁ, যেটা যার যার মনের ব্যাপার। তো আমি খারাপ লাগলেও বলতে পারবো না, ভালো লাগলেও বলতে পারবো না। তো আপনারা যে বিষয়টা, এই আমার পরিস্থিতি, তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, যাই তুলি এগুলো সব দোকানপাট বসাইছে। হ্যাঁ, হ্যাঁ দোকান দিছে আর রাত্রে রাত্রে। ভালো আছেন? ভালো আছেন? আমার চিনছেন? না সিনাহারি নাই। আমি বিনয়। হ্যাঁ বিনয়, হ্যাঁ আমি বিনয় বিনয় বিনয়। ও বিনয় যাইবারি না, এই যে এইবারে এইবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না চিনছেন চিনছেন। চিনছেন? কোন থাকো? থাকি শ্বশুর বাড়ি, কোনে শ্বশুর বাড়ি? নেত্রকোনা। নেত্রকোনা নেত্রকোনা। হেনে যে বিয়া করলা কেমনে? ওইছে বিয়ের বিষয়টা তো আরেক জিনিস, তাই না? এটা ভাগ্যে কনে আছে তার তো ঠিক নাই। হ্যাঁ এটা ভাগ্যে, আপনি বিয়া করছেন বাদগ্রাম, আবার মির্জাপুর, এটা ভাগ্যের চক্রি গায়, ঠিক না? অনেক চিনছো, অনেক চিনছেন তো? হ্যাঁ, চিনছেন না? তাহলে নেত্রকোনা কত বছর ধরে রয়েছো? 2 বছর। 2 বছর। আচ্ছা। তাহলে বিয়া করে হেনে রয়েছো না না, বিয়ার আগে গেছো? আইসি নিয়ে আইসি যে আমার বাচ্চা হইলো, তো সন্তান হইলো, যে কারণে ওই জায়গায় আটকা পড়ছিলাম। তাহলে গিয়ে নি থাকো? এই যাইছিল পরশু দিন। না এই নাকি থাকো নাকি? হ্যাঁ থাকি, 2 জায়গায় থাকে। মানে 2 জায়গায় ঘরে দুই ফিরে। জায়গায় থাকি। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করো কি তুমি? এই আছে, এগুলা বুঝবেন না আপনারা। না, আগে কি কাজ করো তাই তুমি? বিদেশ আসিল, হ্যাঁ হ্যাঁ? বিদেশ থেকে আইসা নিয়ে অনেক ব্লগার, মানে ইউটিউব চ্যানেল খুঁজে, চ্যানেল খুইলা ওই মনে করেন যে ই করে ছেড়ে দেয় নেটে। হ্যাঁ, নেটে ছেড়ে দেওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম গরিব মানুষের অনেক সাহায্য সহযোগিতা আসে। ওই গরিব মানুষের মানে ওয়ার উপলক্ষে গরিব মানুষ অনেক উপকৃত হইতেছে। ভালো সে। অনেক দেশের থেকে বিভিন্ন বাংলাদেশের লোক, বাইরের লোক, ইন্ডিয়ার লোক অনেক গরিব মানুষের সাহায্য সহযোগিতা করে। ঘর বাড়ি, তাদের বাজার ঘাট, গরিবদের সহযোগিতা যেভাবে করা যায় ওইভাবেই করে। ঠিক আছে, ওই উপলক্ষ বিভিন্ন লোকের মাধ্যমে উপকৃত হইতেছে অনেক গরিব মানুষ, ভালো সে। মানে ওর মাধ্যমে ওইলো মেইন। যাক, ভালো থাকে না, যাই বাড়িতে। আচ্ছা আচ্ছা, অনেকদিন পর দেখা হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাগো অনুষ্ঠানে রান্না বান্নার বিষয়টা হলো নিরামিষ। এই 3 দিনে নিরামিষ চলবো।
আর শেষে মাছ, অর্থাৎ চতুর্থ দিনের দিন মাছ। তো এই যে এরা আমাদের পাশাপাশি গ্রামের লোক, এরা করবো রান্নাবাড়ি, এই সাইডে রান্নাবাড়ি, আর এই যে এই সাইডে হলো তরকারি কাটাকাটি। মরিচ তো দিদি, আর আমরা যত তরকারি আছে সব এই মোরা সাজানো রাখা আছে। একদিকে দুধ আইতেছে, দুধ এগুলা সব আমাদের দেশি যে বাজারগুলো আছে, এই বাজারে যে গাভীর দুধগুলা, এই আস্তে 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 আস্তে, হ্যাঁ রে ঝাঁকি মারছে কি। এটা কয় কেজি? এক মন আনছে। ও বাবা, এটা হলো মাছের ডাল দিয়া শুকত কই আমাদের এলাকায়। মাছ নাই, মুগ ডাল দিছে। এটা মুগ ডাল দিয়া কি এই জালি করছে, জালি জালি, লাইয়ের জালি। আমাদের যে টাঙ্গাইলের প্রসিদ্ধ গুড়, করলা ভাজি। নমস্কার দিয়া ওই মা সকলের কাছে ক যে ইয়ের অষ্টবরের বিষয় ক। আশীর্বাদ করিল গোবিন্দ নিয়ে যায়, আশীর্বাদ যা হ্যাঁ, একটু অষ্টবরের প্যান্ডেলটা দেখাইছে, অনুষ্ঠানটা হইবেন স্যার কি এই মানে মাসির বাড়ি দিদির বাড়ি এগুলো সব এলো খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো সকালবেলা, বাজে কয়টা 8টা বাজে। মানুষজন পড়ছে সারাদিন সারা রাত, তারপরের দিন।
আমার হাসুরে ওই যে আমার মাই মায়া ফুল নিয়ে আলি দেখ কি ফুল এটা শ্যামালি যা ওই সাইডে দিয়ে দে কবে আইসে কোন এটাকে সবাই রে কোন গেছে খেলাচ্ছি আমার মা অর্থাৎ সুমিত্রাদির শাশুড়ি মা হ্যাঁ তো নিয়ে আইসে কারা বিনয় হ্যাঁ ভাল লাগতাছে এখানে ভালো লাগাচ্ছে কীর্তন হলে আসলাম যান করে যাই একটু রেস্ট নেন যান তো ওষুধ আর গ্যাসটা দিয়ে যান হ্যাঁ ঠান্ডা পড়ছে স্নান করেন তারপরে বসে দিয়ে আসি কিছু খাইয়ে স্নান করে তার বসে দিয়ে আসি কি বলে বা ফাঁকা আছে খাইনি তো ওষুধ খান পাতাকে বুঝিয়ে দেওয়া দে ঈদে দে ফুলকপি ভাজু নেই এটা এই ভুট্টা ডাল না দাদা হ্যাঁ এটা ডালটা কি ডাল যে আইলোটা শুকাতে দে শুকাতে দুধ দুধ কথা দিয়ে আছে সত্য এই সব কিছু নিয়ে এই বেলে দিলাই কথা এই বগলাতে বাইনা দে খালি এই মুরা না তো আরম্ভ দিবার চাইতেছে হ্যাঁ ওই দিন না জানি হাদা তো ফুলা নাকি তুই তো ফুলার বলকে মিষ্টি ভাই তোর কাছে বহুত পাও না সব ফুলা ইয়া দে ওই দেখ কেরাই ফেলছি তোর দোকানে আও আয়া খালি তুই করবা ঘ সব আউল কই রাডি করবা বিস্কুট কেক কি খাইবে হ্যাঁ ওই দেশে কি কি খাইবে বলে দোকানে এক ডজন দিয়া দিম বদি দিয়া দে কি খাইবেলা একে এঙ্কি না হ দে 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 কোনটা কোনটা খাইবে হ্যাঁ না রিং সিল দিমু নাই যে ই আছে
ই আছে নাকি এই যে তোর কাছে বড় আচার মাচার নাই না এই সিপমি বেং আছে পটেটো দে দে পটেটো খা একটা পটেটো দে দে মায়া দে 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 কাকা কি খাইবে কাহা না রে হ্যাঁ কাহি মা কহ কাই কইছে কাহির কথা মনে হয় গু রাস্তাতে গেলে ডাকছে পরে খাই কি হয়েছে বাবু রে না রাত আকি জান করবাম খেয়েছি আমার সেরে দেন হ্যাঁ দেন অনেক এই যে আমি কাপড় এটি শুকনো কাপড় তার ইয়ে দিয়ে না কাশে দিও না সিরা দেব সারি দেন গান শুনবাছ না মা গান শুন হ্যাঁ ওর মুখে বাম হাত দিবি না বাবা মুখে রোদ লাগছে রে মানে সোনা পাখি আমার সোনা চলে যে তিল্লা করি বসছি না সা একটু কাজ করবা কেসে নিব কি অবস্থা বলছেন হ্যাঁ রে চাইলাম ঝর্ণা চাঁদা নেই কে হ্যাঁ ঝর্ণা চাঁদা নেই কি দরকার তাদের নাই বাস বারবারে নেবো নামনা করে ও কাসার 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 হ্যাঁ কাসার হ্যাঁ এক মে এই যাই জানি হ্যাঁ নিব যাও যাও হ্যাঁ এরকম কার মাছ কেমন লাগে বাড়ি তোমার নিজের ঠিকানা কেমন লাগে খালি থাকে ইন্দুর খালি থাকে সিকে হ্যাঁ বুঝছ তোমার আত্মীয় স্বজন হলো সব হলো ইন্দুর আর সিকে বুঝছ তুমি যখন যাইবা নেত্রকোনা তখন তাগো বাড়ি দামু বহারা বুঝছ মানে শিয়ালের কাছে মুরগি বাগি চাঙ্গা চাঙ্গা